আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব রোমের বাদশাহের যে কয়েদি ছিল তার বিস্তারিত বিবরণ। কি জন্য সেই কয়েদিকে বন্দী করা হয়েছিল, রোমের বাদশার সেই করুণ কাহিনীটি বা যে কাহিনীটি রয়েছে তার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে পেশ করব। তো আপনাদের সামনে পেশ করার পূর্বেই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। স্পেনের এক নেককার লোকের ছেলেকে রোমের বাদশাহ বন্দী করেছিল। নেককার লোকটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আরজি পেশ করার জন্য মদিনা মনোয়ারের উদ্দেশ্যে যাত্রা দিলেন। রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? তখন সে বলল, আমার ছেলেকে রোমের বাদশাহ বন্দি করেছে এবং ৩০০ টাকা জরিমানা করেছে। আমার কাছে তো এত টাকা নেই যে যা দিয়ে ওকে মুক্ত করতে পারবো। তাই আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ফরিয়াদ করার জন্য যাচ্ছি। বন্ধুটি বলল, মদিনা মনোয়ারা যাওয়ার কি প্রয়োজন আছে? প্রত্যেক জায়গা থেকে তো হুজুরের শাফায়াত কামনা করা যায়। নেককার লোকটি বললেন, তা ঠিক, তবুও আমি ওখানে হাজির হব। সময়তে সে মদিনায় মনোয়ারায় পৌঁছে রওজা শরীফে হাজির হয়ে স্বীয় হাজত পেশ করলেন। স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাক্ষাৎ লাভ করলেন। হুজুর ওকে বললেন, যাও নিজ শহরে ফিরে যাও। ফিরে এসে দেখি ছেলে ঘরে এসে গেছে। ছেলের কাছে মুক্তি পাওয়ার ঘটনা জানতে চাইলে ছেলে বলল, অমুক রাতে আমাকে ও আমার সকল সাথী বন্দীদেরকে বাদশাহ স্বয়ং মুক্তি করে দিয়েছেন। নেককার বান্দাটি হিসেব করে দেখলেন যে এটা সেই রাত্রি ছিল যে রাত্রে সে হুজুরের সাক্ষাৎ লাভ করেছিলেন। হুজুর বললেন, যাও নিজ শহরে ফিরে যাও। অর্থাৎ তিনি নিজ শহরে এসে তার ছেলেকে দেখতে পেলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক বিপদগ্রস্ত ব্যক্তি সাহায্য করেন এবং রওজা মুবারকের তশরিফ রেখে স্বীয় উম্মতের সহায়তা করেন। যে কোনো জায়গা থেকে তার গোলাম তার সাহায্য কামনা করলে তিনি তার রহমতের হাত বাড়িয়ে দেন। বুজুর্গগণের কিরাম হুজুরের দরবারে বিভিন্ন ফরিয়াদ করতেন এবং কেউ একে শিরক বলেনি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সত্যি যদি আমরা বিপদে পড়ি, আমরা একে অপরের মানুষের কাছে না গিয়ে সাহায্যের প্রার্থনা না করে, আমরা যদি স্বীয় মনে ইমানের আকীদার মন নিয়ে আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক দরবারে ফরিয়াদ জানাই, নিশ্চয় আমাদের ফিরিয়ে দিবেন না। এটা এটা আমাদের বিশ্বাস করতে এখন আর বাকি নেই। কারণ আমরা মুসলিম এবং ঈমান নিয়ে জীবনযাপন করার তৌফিক চাই আল্লাহর কাছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ঘটনা দ্বারা শিক্ষণীয় যে আমরা যতই বিপদে থাকি না কেন, আমরা আল্লাহকে ডাকবো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফরিয়াদ জানাবো, যাতে সেই বিপদগ্রস্ত থেকে আমরা মুক্তি পেতে পারি। এই ছিল আজকের ঘটনা। অন্য একটি ঘটনা নিয়ে আপনাদের সাথে আবারও চমৎকার কথা হবে এবং চমৎকার ঘটনাও পেশ করা হবে। সে প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।